বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দ্য রেভেলেশন এপিসোড 7 থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হুদুজ্জামান মঈন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, ইজ ইট ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য ক্রিয়েটর। আজকে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছে, আমাদের আপনাদের সামনে উপস্থিত আছেন প্রফেসর ইউসুফ এম ইসলাম। স্যার আমাদেরকে জানাবেন যে তিনি কেন তার এই যে কনসেপ্টটা আসলে কেন তিনি প্রডিউস করেছেন সে সম্পর্কে স্যার আমাদেরকে বলবেন, এবং আজকে আমরা স্যারের কাছ থেকে শুনবো। আমাদের সাথে আরো রয়েছেন ফজল রব্বি ভাই, আছেন মোহাম্মদ নুরুন নবী ভাই। সো প্রথমেই আমরা যেতে যাচ্ছি স্যারের কাছে। আর আপনাদেরকে সবাইকে বলছি, প্লিজ আপনারা কোয়েশ্চেন করবেন। খুবই চমৎকার একটা টপিক, যে কেন আসলে, বা এটা আসলে আমরা যে সৃষ্টিকর্তার যে গুণাবলী যে আমরা আসলে বর্ণনা করি বা আমরা যে অ্যানালাইজ করি, এইটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এটা আসলে এই জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা নিয়ে অনেক কথা বলি, আমরা অনেকের নাম রাখি সৃষ্টিকর্তার নাম ধরে। তো এটা কেন গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা হবে। প্রথমেই আজকে প্রফেসর ইউসুফ এম ইসলাম স্যার কাছে যাচ্ছি। স্যার, আপনি এই কনসেপ্টটা আপনার এই বইটাতে কেন নিয়ে এসেছেন স্যার, প্লিজ যদি একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ মঈন ভাই। আমি যেটা শুরু করতে চাচ্ছি, এটা অনেকের বাড়িতে আমরা আল্লাহ তাআলার 99 নাম টাঙিয়ে রাখি, হ্যাঁ, দরজার পাশে বা ফ্রেম করে। আর ছোট প্রিন্টেড ভার্সনও পাওয়া যায়, সেটা অনেক সময় টেবিলের নিচে, অনেকের টেবিলে কাচের নিচে দেখি রাখা। তো আমার প্রশ্ন সবার কাছে, যে এইটা কোনো সময় কি চিন্তা করেছি যে এটা আল্লাহ তাআলা কেন দিচ্ছেন, কোন নাম ধরে, এই নামের মিনিং কি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই 99 নাম দিলেন, কি চান আমাদের কাছ থেকে, এটাই প্রশ্ন। তো এটা প্রয়োজন কিনা, এটাই হচ্ছে আজকের টপিক। ইজ ইট ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ the attributes of the creator? The attributes টা কি? গুণাবলী। আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলাকে এটার মাধ্যমে আমরা চিনতে পারি। তো অডিয়েন্সের মধ্যে কেউ কি আছে যে ওই 99 নাম থেকে যে কোনো একটা নাম মনে পড়ে বা চিন্তা করেছে? যে কোনো একটা নাম। স্যার, আমার একটা নাম মনে পড়ে, এটা হচ্ছে আর রহমান। তো আর রহমান মানেটা কি হতে পারে? হ্যাঁ, পরম দয়ালু। পরম দয়ালু। তো বাকিরা বলুন। নুর নবী। হ্যাঁ, আর রহমান। আমি স্যার, যেটা কোশ্চেনটা ছিল আপনার কাছে স্যার, তো এই কোশ্চেনটা, একটা কোশ্চেন আমি করি স্যারকে। তো আমরা সূরা ফাতিহা যেটা পড়ি আর কি, এখানে স্যার সূরা ফাতিহার মধ্যে কোরআনের সর্বপ্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু রব্বিল আলামিন স্যার, রব শব্দটা একটা কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ড। তো এখন এই রবের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার, মানে একটা যে মুসলিম বা যে কোনো ধর্মের মানুষ অবিশ্বাসী ছাড়া, মানে আমি বলতে চাই স্যার, এথিস্ট ছাড়া বাকি সবাই কিন্তু আল্লাহ তাআলাকে রব হিসাবে ওনারা সবাই স্বীকার করেন। সৃষ্টিকর্তা, রাজ্জাক বা সমস্ত কিছু উনি কন্ট্রোল করেন। এইটা কিন্তু স্যার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়ালাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ জমি কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। তো এই 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 আয়াতটা সূরা ইউনূসে আল্লাহ বলছে যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে রিজিক কে দেয়, আকাশ জমিন থেকে রিজিক কে দেয়,
শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি কে কন্ট্রোল করে, মৃত থেকে জীবিত কে করেন, জীবিত থেকে মৃত কে করেন, এই সমস্ত কিছু যা আকাশ জমিনে হচ্ছে সমস্ত কিছু কর্তৃত্ব কার? মক্কার মুশরিক বা এবং কাফিররা কিন্তু বলতো যে এটা আল্লাহ কন্ট্রোল করে। তাহলে স্যার পার্থক্যটা কোথায়? এখন একজন খ্রিস্টান, একজন হিন্দু, আমাদের হিন্দু ভাইয়েরা বন্ধুরা তারাও কিন্তু বলেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, মানে আল্লাহ রাজ্জাক, সমস্ত কিছু আল্লাহকেই ওনারা ভগবান বলেন, কেউ গড বলেন, কেউ ঈশ্বর। কিন্তু সবাই আসলে মিন করছে আল্লাহ তাআলা। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? এরপরে স্যার আয়াতে যদি আমরা একটু এগোই তাহলে আমরা পেয়ে যাবো যে রহমান রহিম, যেটা ফজলে বলতে চাইল, রহমান রহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে সে পার্থক্যটা চলে আসে যে একমাত্র আমরা আল্লাহর কাছে ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, অন্য কোনো ডেইটি, অন্য কোনো মাবুদ, অন্য কোনো কারো কাছে আমরা মাথা নত করি না, আমরা চাই না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। এবং ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। তো এখানে স্যার পার্থক্যটা শুরু হয়ে যায়। তো মুসলিম বলে কথা নয়, খ্রিস্টান বলে কথা নয়, বা কোনো নাম দিয়ে কিছু যায় আসে না। যেমন আবু জেহেলের নাম ছিল, আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মুসলিম নাম। এবং স্যার ইবলিস, যে আমরা যা মানে সবচাইতে রজিম, আল্লাহর কাছে সবচেয়ে অভিশপ্ত, উনি কিন্তু সেও কিন্তু আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ তুমি মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি সবকিছু কন্ট্রোল। তাহলে এই যে পার্থক্যটা, যে আমরা কি আসলে আল্লাহর কাছে একমাত্র সমস্ত ডেইটি, সমস্ত কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর ইবাদত করতে পারছি কিনা? আমরা কোনো কিছু হলে কি মাজারের কাছে চাই, পীরের কাছে চাই, আল্লাহর কাছে চাই, বিপদটা এরকম আসে কিনা? একটা জব যদি হয় ইন্টারভিউ ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আমরা দেখা যাচ্ছে যে ইন্টারভিউ বোর্ডের যিনি মেম্বার বা হায়ার অথরিটি বা কোনোভাবে আমরা কি ইনফ্লুয়েন্স করতে চাই কিনা, আবার আল্লাহর কাছেও আমরা সাহায্য চাই কিনা, এই যে স্যার ভেরিয়েশনটা, তাহলে আমরা একনিষ্ঠ ভাবে ইখলাসের সাথে, সূরা ইখলাসে যেটা স্যার, এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কম্প্রিহেনসিভ একটা পরিচয়। সেখানে দেখেন স্যার ইখলাস আমরা বলি সূরা ইখলাস, কিন্তু ইখলাস ওয়ার্ডটা ওখানে নেই। তো কেন স্যার এই যে ইখলাসের বিষয়টা চলে আসে, যে একনিষ্ঠ ভাবে একান্ত চিত্তে আল্লাহর কাছেই সমস্ত সাহায্য চাওয়া, সমস্ত ইবাদতের সমস্ত কিছু নির্ভরশীলতা বলে, রিজিক বলি, শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে চাওয়া। তো সেইটা স্যার আমরা কিভাবে করতে পারবো? একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, মুখলেস হয়ে আল্লাহর একান্ত বন্দেগী করা, এইটা স্যার আমরা কিভাবে পারবো? সিঙ্গেল আউট করা আল্লাহকে সমস্ত কিছুকে বাদ দিয়ে। মাশাআল্লাহ, অনেক লম্বা প্রশ্ন, তো দুজনেরই প্রশ্ন উত্তর দেই। আগে তোমার কথা থেকে শুরু করি। শেষের কথাটা, যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা কেন বলা হয়েছে? আমরা তো সবাই অনেক ধরনের চাহিদা আছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি, সবাই যে কোনো ধর্ম আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু দোয়াটা দুই ভাবে হতে পারে। এটা একটা হতে পারে যে আমরা আল্লাহকে চিনে, আল্লাহকে এবং আল্লাহ যে কি কি দিয়েছেন সেটা স্বীকার করে, এবং তিনি দেনেওয়ালা, এটা স্বীকার করে আমরা তার কাছে চাচ্ছি। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি একটা লেখা যায় যে আমরা নামাজও পড়লাম, তারপর পীর সাহেবের কাছেও গেলাম, মাজারেও গেলাম, তারপর আংটি কিনলাম, হ্যাঁ, তারপর দোয়ার তাবিজ নিলাম, অনেক কিছু করলাম, তো ওটার মধ্যে আমি নামাজও পড়লাম, আমি এক্সট্রা নামাজ পড়লাম, সালাত পড়লাম, হ্যাঁ, তো আমি এক্স্যাক্টলি কি করছি? ওখানে হচ্ছে, ওখানে কি আল্লাহ ইম্পর্টেন্ট? আমি কি খুঁজে পেয়েছি আল্লাহকে? ওখানে হচ্ছে যে আমার একটা জিনিস প্রয়োজন, আমার নিজের প্রয়োজন মিটাবার জন্য, আর আমার প্রয়োজনটা হচ্ছে সবচেয়ে বড়। মিটাবার জন্য আমি যে কোনো যদি একটা লেখা যায়, সব দিকে আমি ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, যাতে আমার কাজটা হয়। হ্যাঁ,
সো এইটা যদি করি, আল্লাহকে তো আমরা সমান করে দেব, তাবিজের সাথে, পীর সাহেবের সাথে, সবকিছুর সাথে আমরা ইকুয়াল করে দেব। আর বাংলায় খুব সুন্দর একটা এক্সপ্রেশন, যদি একটা লেখা যায়, সেজন্য চারিদিকে ছোটাছুটি করি। তো এখান থেকে বেরোতে হলে আমরা যদি আল্লাহ তাআলার কথা চিন্তা করি, ফর এক্সাম্পল প্রথম যে আয়াতটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো এখানে হচ্ছে দুটা ওয়ার্ড, রাব আর আলামিন। আলামিনটা কি জিনিস আর রাব কি জিনিস? আলামিন হচ্ছে জগৎ, মানে ইহকাল এবং পরকাল। এই দুই কালে যা কিছু আছে সবকিছুর রব। তো রব মানেটা কি? হ্যাঁ, তো আমি একটা ডিকশনারি ইউজ করি, ওই ডিকশনারিটা দেখা যায় কিনা। ডিকশনারি অফ দ্য হোলি কোরআন, তো এটা চমৎকার একটা ডিকশনারি। তো এখানে রাবের ডেফিনিশন প্রায় 2.5 পাতার মধ্যে দেওয়া আছে। তো এটা যদি বুঝতে হয়, আমরা ধরো একটা জিনিস বানাবো, একটা মোবাইল বানাবো। তো মোবাইল বানাবার জন্য কয়েকটা কোয়ালিটি লাগবে। একটা হচ্ছে যে আমার অ্যাবিলিটি থাকতে হবে টু মেক দ্য মোবাইল। সেকেন্ড হচ্ছে যে আমার একটা ডিজাইন লাগবে, মানে আমি কি করবো, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু, এক্স্যাক্টলি কিভাবে বানাবো, একটা ডিজাইন লাগবে। থার্ড হচ্ছে এটাকে অ্যাকশনে যাওয়া, ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, এরপরেও হতে পারে যে এটাকে মানে কি বলে, এটাকে সাস্টেইন করা, মানে যাতে মোবাইলটা কন্টিনিউ করে টু ফাংশন প্রপারলি, সেই সব ব্যবস্থাপনা করা। তো আমরা যদি সায়েন্স চিন্তা করি, সায়েন্স তো বলে যে বিগ ব্যাং এর আগে কিছু ছিল না। তো বিগ ব্যাং এর সাথে টাইম, স্পেস সবকিছু সৃষ্টি হয়েছে। এর আগে কিছু ছিল না, কোনো মানুষ ছিল না। আর এই যে মানুষের যতগুলি নাম ইউজ করি, যতগুলি কনসেপ্ট ইউজ করি, কোনো কনসেপ্টই তো ছিল না। তো এখন তার মানে আল্লাহ তাআলাকে কি করতে হচ্ছে? ধরো মানুষ সৃষ্টি করবেন, তো মানুষ সৃষ্টি করার অ্যাবিলিটি, মানুষ সৃষ্টি করার ডিজাইন, মানুষ সৃষ্টি করার ইমপ্লিমেন্ট করা, মানে এই ছোট থেকে বড় করা, বড় করে সব শেখানো, শিখিয়ে পরিপূর্ণ একটা মানুষ অ্যাডাল্ট হিসাবে তৈরি করা। তো এই যে প্রসেসটা ফ্রম জিরো টু ফুল অ্যাডাল্ট, তারপরে হচ্ছে যে আমাদের লাইফে যতগুলি এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের ব্যবস্থা করা। ফর এক্সাম্পল, আমি ছোট বাচ্চাদের কথা বলি, আমি যখন হাঁটতে শিখি তখন কি করি, প্রায় 1 বছর ধরে আমার নানান প্রক্রিয়া চলতে থাকে। আগে তো পা ছোড়াছুড়ি করি, তারপরে হচ্ছে যে ক্রল করি, আস্তে আস্তে দাঁড়াই, তারপরে হচ্ছে হাঁটতে পারি। তো এটা একটা লম্বা প্রসেস। কিন্তু বাকি সব জীব, গরুর বাচ্চা, পাখির বাচ্চা কখন হাঁটে? জন্মের সাথে সাথে। তো এখন আল্লাহ তাআলা আমাদের জন্য, মানুষের জন্য কেন 1 বছর এটা দূরে রাখে? তো এইটা হচ্ছে যে 1 বছরের বাচ্চা যখন ফাইনালি হাঁটে, সে একটা তৃপ্তি ফিল করে যে আমি হাঁটতেছি, আমি পারছি। ওর মা বাপ দেখে, জানি আমার বাচ্চাটা হাঁটতেছে, হ্যাঁ, সবাইকে ফোন করে বলে, ছবি তুলে যে আমার বাচ্চা হাঁটতেছে, একটা স্যাটিসফ্যাকশন। তো এই যে স্যাটিসফ্যাকশনের জন্য যে প্রসেস, হ্যাঁ, যে আমি চেষ্টা করে 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 একটা তৃপ্তি পেলাম, এটাও তো আল্লাহর ডিজাইন করা, যে আমি ফাইনালি যখন হাঁটতে শিখলাম একটা তৃপ্তি পেলাম। আমরা যে পড়াশোনা করি, ফাইনালি যখন ডিগ্রি পাই একটা তৃপ্তি পেলাম, যে আমি কিছু শিখলাম, একটা স্ট্যাটাস পেলাম এবং ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসলো। তো
এটা তো আল্লাহ নাও করতে পারতেন, গরুর বাচ্চার মতো আমরা সাথে সাথে যদি মায়ের পেট থেকে বেরিয়ে আমরা লাফালাফি শুরু করে দিতাম, কিছুক্ষণ পরে বলতাম যে মা গেলাম ফুটবল খেলতে, বেবি বেরোবার পরে। এটা কি আল্লাহ তাআলা পারতেন না? পারতেন, কিন্তু ওই স্যাটিসফ্যাকশন কি আসতো? মানে গরুর যে মাটা, বাচ্চার মাটা, ওর কি, সে কি তৃপ্তি পায়? বাচ্চাটা মানে গরুর বাচ্চা যখন লাফিয়ে বেড়ায়, তৃপ্তি পায় না। আর আরেকটা এক্সাম্পল দিয়ে তারপরে ফাজলের কোয়েশ্চেনের উত্তর দিই। এটা হচ্ছে যে ধরো যে আমাদের জিবলা, এখানে আমরা যে টেস্ট পাই, আমরা যে নানান খাবার যেমন সুইট অ্যান্ড সাওয়ার খাবার আমরা টেস্ট করতে পারি, খেয়ে একটা তৃপ্তি পাই। কিন্তু এই টেস্টের কি প্রয়োজন ছিল? মানে খাবারের পারপাসটা কি? পারপাস হচ্ছে যে আমাদেরকে এনার্জি দেয়, যা যা লাগে, প্রোটিন যা যা লাগে গ্রোথের জন্য, এনার্জির জন্য যা যা লাগে। তো এটা তো আমরা যেরকম করে গাড়িতে পেট্রোল ঢালি, হ্যাঁ, আমরা কি কোনো সময় চিন্তা করি যে যখন গাড়ি ডিজাইন করি যে গাড়িটা পেট্রোল টেস্ট করে এনজয় করে খাক? তো সেই জন্য অরেঞ্জ ফ্লেভার্ড পেট্রোল বা সুইট অ্যান্ড সাওয়ার পেট্রোল, তারপরে এই সেন্সর কি গাড়িতে দেই যে এনজয় ইয়োর পেট্রোল? বরং উল্টা হতো, আমরা যদি গাড়িতে এই পেট্রোলের সেন্সর দিতাম তাহলে গাড়িতে মধ্যে পেট্রোল নিতেই চাইতো না, এত বাজে ওটার গন্ধ। তো এখানেই হচ্ছে আর রহমান চলে আসছে, যে এই যে আমাদের যে গ্রোথ ফ্রম নাথিং টু fully functional and fully thinking adult, এই যে প্রসেসটা, এটার প্রসেসের নার্চারিং, গিভিং এক্সপিরিয়েন্স, অ্যারেঞ্জিং এক্সপিরিয়েন্স সব আল্লাহ তাআলা করেছেন। কিন্তু এমন ভাবে করেছেন, হ্যাঁ, আর রহমান, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আমরা বলতে পারবো যে তোমরা এনজয় করো হোয়াট আই হ্যাভ মেড ফর ইউ, তোমাদের জন্য যে খাবার বানিয়েছি এটা তৃপ্ত করে খাও, হ্যাঁ, বিকজ ইউ আর মাই ক্রিয়েশন। তো এই জিনিসগুলি আমরা যদি চিন্তা করতে থাকি, হ্যাঁ, তো তখনই আমরা যখন চাকরির কথা চিন্তা করবো, যে একটা চাকরি দরকার, হ্যাঁ, নামাজ বাড়িয়ে দিলাম, তারপরে চিন্তা করলাম যে সুপারিশ করাই, পীর সাহেবের কাছে গেলাম। আমি যদি আল্লাহর এই কোয়ালিটি বুঝি যে সব এক্সপিরিয়েন্সেস, সবকিছু আল্লাহ তাআলা অর্গানাইজ করেছে, ওই যে চাকরির যে এক্সপিরিয়েন্সটা হবে সেটাও তো আল্লাহ আমাদের দেবেন। কারণ আমাদের জন্য মানে এই যে বেবি যে 1 বছর পরে হাঁটে, এটা তো একটু দূরে রাখা হয়েছে, কিন্তু বঞ্চিত করা হয়নি। এটা দূরে রাখা হয়েছে যাতে সে চেষ্টা করে করে শিখে এবং তৃপ্তি পায়। একই চাকরি হোক, যেটাই হোক, আমাদের লাইফে আল্লাহ তাআলা সবকিছু আমাদের একটু দূরে রেখেছেন যাতে আমরা মোটিভেটেড হই, আল্লাহর কাছে চাই এবং পাই। তো এইটা যদি মনে করি যে না, আমাকে নানান প্রক্রিয়া করতে হবে, তখনই আমরা বিশ্বাসটা হারিয়ে ফেললাম। আর সেটাই হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো এই নামের গুণাবলী আমরা যদি চিন্তা করি, তখনই কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে আল্লাহ কে, আর আল্লাহ ছাড়া আরো কারো কাছে যাওয়ার দরকার আছে কিনা, আরো কেউ কিছু পারবে কিনা, আল্লাহ ছাড়া কেউ কিছু পারবে কিনা, হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আমাকে লোক আফটার করবে, কেউ কি আমার কথা শুনতে পাবে, কেউ কি আমাকে পাত্তা দিবে, হ্যাঁ। তো এই প্রশ্নের উত্তর কি আসছে? জি, আমার মনে হয় সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা এসছে। আরো কিছু প্রশ্ন আমাদের সামনে আসছে, অনেকে আমাদের সাথে জয়েন করছেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার আপনার কাছে স্যার, যে আমরা জানি যে আসমাউল হুসনা, আল্লাহ তাআলা তার 99টা নাম আমাদেরকে আমাদের দিয়েছেন আল কোরআনের মাধ্যমে। সো আমরা কিন্তু 99 নামের মাধ্যমে কিন্তু আলটিমেটলি আল্লাহর যে গুণাবলী বা আল্লাহর ট্রিটস গুলি কিন্তু আমরা আসলে দেখতে পাই। এবং আমরা মুসলমানরা অনেকে চেষ্টা করি সেই এই নামগুলি দিয়ে আমাদের নাম রাখতে। তো এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাঝে রয়েছে। তো আল্লাহ আসলে এই 99 নামের ভেতর থেকে তো আমরা এটাও জানি যে স্রষ্টা তার সকল গুণাবলী দিয়েই, তার কিছু 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 অংশ দিয়েই আসলে আমাদেরকে
সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে স্যার এই বিষয়টা যদি স্যার আপনি একটু বলতেন যে আল্লাহ তাআলা কেন এই 99টা নাম, যেটা আপনি এইমাত্র বলছিলেন স্যার যে একজন একটা অন্য একটা প্রাণী, জীব জগতের অন্য প্রাণীগুলি কিন্তু আসলে এই প্রত্যেকটা এসেন্স কিন্তু তারা ফিল করতে পারে না। আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, এই আব্দুল হাকিম, এই যে প্রত্যেকটা জায়গা স্যার, যে জায়গাগুলি কিন্তু আসলে মানুষ হিসাবে আছে বলেই বোধহয় স্যার আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি। সো স্যার এই বিষয়ে যদি আলোচনা করতেন আসলে, যে এই নামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কি শুধু এটাকে নামের জন্য দিয়েছেন, নাকি এ থেকে আমাদের অনেক লার্নিং আছে, আমরা কিভাবে সামনে আমাদের যে বাস্তব জীবনটাকে কিভাবে পরিচালিত করতে পারি এই নামগুলির মাধ্যমে স্যার, এখান থেকে আমাদের শিক্ষাটা আসলে কি? মানে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা তো অনেক কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো যখন হযরত আদমকে সৃষ্টি করেন তখন ফেরেশতা আর ইবলিসকে সামনে, জিন জাতিকে সামনে দাঁড়া করিয়ে আল্লাহ তাআলা বললেন যে আমি নতুন সৃষ্টি করছি এবং নাম হচ্ছে আদম, আদমি মানে ইনসান, মানুষ, এবং তার মাথায় বা এক জায়গায় যেখানেই হোক আমি সব নলেজ, সবকিছুর নাম শিখিয়ে দিচ্ছি। এটা বললে তো তক্ষুনি এঞ্জেলরা অবজেকশন দিল এবং আল্লাহ তাআলা এঞ্জেলদেরকে প্রশ্ন করলেন অবজেকশন দেওয়ার পরে যে তোমরা বলো। তো এঞ্জেলরা তো একটা উত্তর দিতে পারেনি। তো তখন আল্লাহ বললেন যে ও এঞ্জেলসরা বললো যে আল্লাহ তাআলা তুমি শিখিয়েছো এর বাইরে তো আমরা কিছু জানি না, কিছু পাই না। লাইক আ প্রোগ্রাম, দে ডু এক্স্যাক্টলি লাইক আ প্রোগ্রাম। কিন্তু মানুষের বেলায় এটা হচ্ছে যে মানুষ, এরপরে আল্লাহ তাআলা ডেমনস্ট্রেট করলেন যে হযরত আদমকে জিজ্ঞেস করলেন এবং হযরত আদম সব উত্তর দিতে পারলেন এবং আল্লাহ তাআলা তখন বললেন যে দেখো আমি কিন্তু হোয়াট ইজ হিডেন আই নো, সবকিছু আমি জানি। হিডেন মানেটা কি? যে হযরত আদমের ভিতরে যে নলেজটা ঢোকানো হয়েছে ওটা প্রশ্ন করে, ওই নলেজটা দেখা যাচ্ছে, ইটস নট ভিজিবল, প্রশ্ন করে ওটা বের করে আনতে হবে। তো এখন বাকি প্রাণীর সাথে এটাই তফাৎ যে আমি প্রশ্ন করে হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ নট ট্রুথ এটা আমি বুঝতে পারবো, জিনিসের মিনিং বুঝতে পারবো প্রশ্ন করে করে। তো এখানে যে 99 নাম, আসমাউল হুসনা, নেমস অফ আল্লাহ, তো এগুলি হচ্ছে যে আমি যখন চিন্তা করব, মিনিং অ্যাটাচ করব, তো তখন আল্লাহর এই এই যে এই গুণাবলীটা আমরা বুঝতে শুরু করব এবং আল্লাহকে সেটা বুঝবো। তো কেন নামগুলি দিয়েছে? এখন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগে তো অনেক কিছু সৃষ্টি করবে, কিন্তু আল্লাহ তাআলাকে চেনার মানে নলেজ থেকে হিসাব করে চেনার মতো কেউ সরি কেউ ছিল না। তো তখনই হযরত আদমকে মানে মানুষ সৃষ্টি করলো যাতে আমরা আল্লাহকে চিনি। আর এই নামগুলো আল্লাহকে চিনবো কিভাবে? মানে আল্লাহ শুধু যদি বলি আমরা হোয়াট ডাজ ইট মিন? তো এই নামগুলোর উপরে যখন আমরা এই গুণাবলীর উপরে যখন চিন্তা করব তখন আল্লাহকে আমরা চিনতে শুরু করব। এটা আল্লাহকে চেনার জন্য আমাদেরকে 99 নাম আছে এবং এই নামগুলি চিন্তা করার পরে আমি কিন্তু বলতে পারবো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং মানুষকে এই সাক্ষী দেওয়ার জন্যই কিন্তু সৃষ্টি করা হয়েছে যে আল্লাহ তাআলা যাতে আমরা চিনতে পারি, এই নলেজ প্রশ্ন করে কি সত্য। যেমন এই যে ফলস গড, হ্যাঁ, যে আমি পীর সাহেবের দিতে পারি, আমি তাবিজ লাগাতে পারি, আমি আংটি কিনতে পারি, এই ফলস কনসেপ্টও তো আল্লাহ তাআলা দিয়েছে। আমি সাক্ষী কি করব? আমি যতগুলি জিনিসের কাছে আমি অ্যাপ্রোচ করি যদি লাইগা যায় জন্য, আমি প্রত্যেকটা হিসাব করে আই হ্যাভ দি অ্যাবিলিটি টু ডিসকার্ড প্রত্যেকটা আদার গড, বাকি গড গুলো ডিসকার্ড করে আমার কিন্তু আল্লাহ তাআলার প্রতি আমি বিশ্বাস আনতে পারি এবং তখনই আমি বলবো
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই অ্যাট্রিবিউট গুলোর পারপাসটাই হচ্ছে to think about what it means to have a creator. How মানে আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে কিভাবে বড় লালন পালন করে বড় করতেছেন। হ্যাঁ, আমরা তো একটা সেল বা দুটো সেল থেকে শুরু হয়েছে আমাদের এই জার্নিটা লাইফে। তো ওই ওইটুকু সেল থেকে এত বড় হিউজ মানুষ হয়ে গেছি, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তো এইটাই যে রাব যে ওয়ার্ডটা, এটার ভিতরে আছে আরো নাম আছে এটার সাথে রিলেটেড, কিন্তু রাবটা হচ্ছে একটা কমপ্লিট কনসেপ্ট। তো তোমার প্রশ্ন কি উত্তর আসছে? জি স্যার, আই হ্যাভ গট ইউর অ্যান্সার স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার এই সূত্র ধরে আমি স্যার একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার এই যে স্যার মঈন ভাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 170 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যে এই যে সুন্দর সুন্দর নামগুলো কি আল্লাহর নাম, তোমরা এই নামে ধরে বুঝে আমাকে ডাকো। এইটা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা আল্লাহর এই যে গুণাবলীগুলো বা ওনার যে অ্যাট্রিবিউটস গুলো বুঝে আল্লাহকে ডাকি। আর সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিদুল্লাহ হাবিদুর রহমান আইয়ামাম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, এই সবগুলি নাম হচ্ছে যে কোনো নামে তোমরা ডাকতে পারো, এগুলি আল্লাহর সুন্দর নাম। তো এখানে স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা যেই নামেই ডাকি না কেন, আমরা শুধুমাত্র আল্লাহকেই মিন করি। রহমান বললেও সেটা আমরা আল্লাহকে মিন করি, রহিম বললেও সেটা আল্লাহকে মিন করি, ফালেক বললেও সেটাকে আল্লাহকে মিন করি আমরা। Among these 99 names, whatever name we mention, basically we direct to Allah subhanahu wa ta'ala. দেখেন আমাদের অন্য যারা আছেন, মানে আমাদের অন্য ধর্মাবলম্বী বা আমি যদি একটু হিন্দু ধর্মের দিকে যাই, হিন্দু ধর্মের পদ্ধতি দিকে যাই, তো ওনাদের কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলি গড। তো ওনারা কিন্তু তাহলে স্যার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ট্যাচু বা আলাদা আলাদা মিডিয়া ক্রিয়েট করেন কিনা, যে খালেকের জন্য একটা বস্তু বা একটা মূর্তি, তারপরে রহিমের জন্য আরেকটা, রহিম যে নামটা আছে, এভাবে ওনারা ডিফারেন্সিয়েট করেছে আলাদা আলাদা গুণাবলীর জন্য আলাদা গড ওনারা চিন্তা করছেন কিনা। আমাদের নামগুলিতে স্যার আমরা আল্লাহ বলি, রহমান বলি, রহিম বলি, সব আল্লাহকে আমরা ডাইরেক্ট করছি, মিন করছি, এবং সেদিকে আমরা একজন যেমন মঈন ভাই, এখানে মঈন ভাইকে আমরা বলতে পারি যে মঈন ভাই হচ্ছে ওনার বাবার ছেলে। মঈন ভাইয়ের মেয়ের নাম আমি জানি না, তো ওর বাবা উনি পিপলস ইউনিভার্সিটিতে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বলতে পারি যে পিপলস ইউনিভার্সিটি সোশিওলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই যে ওনার গুণাবলীগুলো কিন্তু আমরা মঈন ভাইকে মিন করছি। আমাদের যে 99 নাম, এর নামের বাইরেও আল্লাহ তাআলার নাম আছে, সেটা আমরা জানি না, বাট হাদিসে এবং কোরআনে এই 99 নামটা মেনশন করা হয়েছে। সো আমরা কিন্তু আল্লাহকে মিন করি। এই ক্ষেত্রে স্যার এই আমি এক্সপ্লেনেশনটা স্যার আপনাকে দিচ্ছি আমাকে, যে যেমন খ্রিস্টানরা তারা 3 in 1 করে ফেলছে, মানে তো এই যে বিষয়টা থ্যাংক ইউ নূর নবী। তো এটা তো একটা সুন্দর এক্সাম্পল দিয়েছো যে মঈনের নানান, হি ইজ দ্য ফাদার, ব্রাদার, হ্যাঁ, তারপরে হচ্ছে টিচার। তো এগুলো তো হচ্ছে যে আমরা যখন চিন্তা করি, তো টিচার ইটসেলফ তো না, টিচারটা তো হচ্ছে যে একটা মানুষ হচ্ছে টিচার। আমরা ফাদার বলি, আবার ওই মানুষের চিন্তা করি, হ্যাঁ, ব্রাদার বলি, আবার ওই মানুষের চিন্তা করি। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট লেবেলস ফর দ্য সেম পারসন। এবং এই যে আমাদের যে নামগুলি, আল্লাহ তাআলার নাম, হ্যাঁ, কেন একটা উদাহরণ করি যে ইয়া সালাম, দ্য গিভার অফ পিস। তো এই নামটা বলার আগে আমি তো চিন্তা করতে হবে হোয়াট ইট মিনস, কেন আমি নামটা ডাকবো। আমার ধরো মনে অশান্তি আছে, অনেক স্ট্রেস যাচ্ছে, তো তখন আমি চিন্তা করব যে এই স্ট্রেস থেকে কে আমাকে উদ্ধার করতে পারে, হু হ্যাজ দ্য পাওয়ার। তো তখন আমি স্বীকার করব যে only one who can give peace is my creator, who knows আমি কি স্ট্রেস দিয়ে যাচ্ছি, আমার প্রত্যেকটা সমস্যা তিনি জানেন,
আমার মনের অবস্থা তিনি জানেন, হ্যাঁ, আর উনি একাই উদ্ধার করতে পারবে। এইসব চিন্তা করার পরে তখনই আসসালাম যে তোমার ছাড়া আমাকে কেউ শান্তি দিতে পারবে না। হ্যাঁ, সো থ্রু দ্য মিনিং এর মাধ্যমে, ঠিক মই আমরা যখন টিচার বলি আমরা চিন্তা করি হু ইজ দ্য টিচার। হ্যাঁ, আমি তো চিন্তা করি না টিচার ইজ আনাদার পার্ট অফ দ্য মইন হ্যাজ কি বলে 10টা মাথা আছে, একটা মাথা হচ্ছে টিচার, একটা মাথা হচ্ছে ফাদার, একটা মাথা হচ্ছে ব্রাদার। এটা তো চিন্তা করি না। উই থিঙ্ক অ্যাবাউট মইন as one person and he has the ability to do various things. He has মইন যদি গান গায়, হ্যাঁ, সে তো গায়ক, আর এখন যে প্রেজেন্ট করতেছে হি ইজ দ্য প্রেজেন্টার, সো হি হ্যাজ দি অ্যাবিলিটি টু ডু সো মেনি থিংস। বাট আমরা তো কোনো সময় চিন্তা করি না যে presenter is a separate being from moi. তো অন্যান্য রিলিজন যেটা হচ্ছে যে নিজের সুবিধার্থে ডিফারেন্ট মানে গড চিন্তা করে যে ফর এডুকেশন, ফর ওয়েলথ, নানান জিনিস চিন্তা করতে পারে। হ্যাঁ, কিন্তু তারা যদি এখন চিন্তা করে যে না, উই মিন দ্য ক্রিয়েটর, তো তখন কিন্তু আমাদের সাথে চলে আসতেছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এটা কিন্তু আল্লাহ তাআলা বারণ করেছে। বাইবেলও বলা আছে দ্যাট তোমরা কোনো ইমেজ বানাবে না, হ্যাঁ, বিকজ তোমরা যে কিছু বানাও, হ্যাঁ, আল্লাহ ইজ নট লাইক দ্যাট। Your creator is nothing like that. Nothing in the heavens and the earth is like Allah, because উনি তো সৃষ্টি করেছেন। So এটা বারণ করেছেন বিকজ হি ডাজন্ট লাইক দিস। সো যদিও মিনিং দিয়ে আমরা যদি কানেক্ট করি, হ্যাঁ, তাহলে উই আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। বাট এই মূর্তির ভিতরে যদি আমাদের মনটা চলে যায় that this মূর্তি is something, বা this আংটি is something, হ্যাঁ, বা this তাবিজ is something, হ্যাঁ, ধরো কেউ যদি তাবিজ ধরে দোয়া করতে থাকে, তাহলে তো সেটা হচ্ছে না। সো ইটস অল ইন দ্য মিনিং। আমরা যে আল্লাহ তাআলা যে বলছেন ইউ কল মি বাই এনি নেম, হ্যাঁ, ভিতরে আমি যদি চিন্তা করি যে স্রষ্টা শুধু শান্তি দিতে পারবে, আর সে আমার মনের অবস্থা বলছে আল্লাহ তাআলা ছাড়া কেউ পারবে না এটা আমাকে শান্তি দিতে, তখন আমি সে নাম দিয়ে ডাকবো। এটাই হচ্ছে। এখন মইনের প্রশ্ন উত্তর আসছে কি, সরি, মইন আর নূর নবীর প্রশ্ন উত্তর আসছে কিনা? স্যার অবশ্যই স্যার, আপনি খুব ভালোভাবে বলেছেন, কিন্তু আরেকটা বিষয় স্যার একটু অ্যাড করতে চাই এখানে স্যার, যেটা হচ্ছে যে আমরা তো অবশ্যই যেটা বলেছেন, এবং এই নামগুলি কিন্তু আল্লাহ তাআলা নামগুলি কোরআন শরীফে দিয়েছেন, হাদিস শরীফে বেশ কিছু নাম রয়েছে, এবং আমরা কিন্তু এই গুণাবলী থেকে নিজেদেরকে গুণান্বিত করতে পারি। কারণ এই যে বিষয়টা যে আসসালামু আপনি স্যার বললেন, যেটা যে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা, আল্লাহ তাআলার কাছে আমরা যখন বলছি যে আপনি একমাত্র শান্তি দাতা, তখন আমরা শান্তি প্রার্থনা করছি। সুতরাং এই বিষয়টা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি। পাশাপাশি স্যার যখন একজন মানুষকে যদি মনে হয় যে একজন মানুষ, একজন হিউম্যান বিইং, তার মধ্যেও কিন্তু কিছুটা ট্রেটস কিন্তু এর ভিতরটা আছে। কারণ সে কিন্তু ধরেন আমরা যদি কোনো বিষয় তার সাথে কথা বলি, একজন মানুষ খুব স্ট্রেসের মধ্যে আছে, তো আমরা কোন তার সাথে একটু কথা বললে, কাউন্সিলিং করলে তার মধ্যে কিন্তু একটু হলেও ভেতরে একটু গুড ফিলিংস কাজ করে। এটা কিন্তু স্যার ওই যে আল্লাহ তাআলা, আমার যেটা মনে হয় আল্লাহ তাআলা বোধহয় আমাদের এটাও শিখেছেন যে নামগুলি এটা কিছুটা তোমাদের কিছুটা অর্জন করতে পারো, এখান থেকে কিছু শিখতে পারো যে কিভাবে আসলে এই পুরো বিষয়টাকে নিয়ে আসা যায়। এবং এটা বোধহয় আমাদের জন্য লার্নিং ও স্যার যেভাবে করে যে একজন যে আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, সেই রিজিক থেকে কিন্তু স্যার আমরা আর একজনকে একটু শেয়ার করতে পারি, সেখান থেকে কিন্তু ওই কিছুটা স্ট্রেটস কিন্তু স্যার তাহলে আমিও বিলং করতে পারি। এই প্রত্যেকটা নামের যে ইনার মিনিং যেগুলি আছে, সেগুলো যদি স্যার আমরা প্রত্যেকে নিজের ভিতরে নিতে পারি, তবে কিন্তু আসলে একটা সুন্দর সমাজ বা একটা ইসলামিক সোসাইটি বলি, আর যদি যে আসলে ইসলাম যার জন্য আসলে পৃথিবীতে এসছে সেটা প্রতিষ্ঠিত হওয়াটা বোধহয় অনেকটা সহজ হবে স্যার, মানে ফ্রম মাই অ্যাসপেক্ট স্যার। যদি আপনি কিছু বলতেন এই বিষয়ে স্যার। আমি প্রশ্নটা বুঝিনি, প্রশ্নটা কি? তুমি তো উত্তর দিয়ে দিচ্ছ, প্রশ্নটা কি?
আমার এই কনসেপ্টটা ঠিক আছে কিনা স্যার, মানে আমি যেটা বললাম স্যার এটা কি আসলে ঠিক আছে কিনা? যে আমাদের ভিতরে আল্লাহ তাআলা সে কিছু কিছু গুণ দিয়েছেন। গুণ দিয়ে সেই গুণগুলো কিন্তু হচ্ছে আমরা এই যে আসসালাম, যে মানুষ কিন্তু কথা বলেও একটা শান্তি পায়, সো কারো কোনো হেল্প করেও কিন্তু একটা ব্যাপার হয়। আবার হচ্ছে অন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু স্যার আমরা ওই গুণগুলি কিছু 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 কিন্তু আমাদের মধ্যে আছে। হ্যাঁ, তো হ্যাঁ এই বিষয়গুলি আমরা আমরা এই জন্য চেষ্টা করবো, পাশাপাশি তো অবশ্যই আল্লাহ তাআলার যে আমাদের সৃষ্টি করে উঠেছেন সেই বিষয়গুলি, তো এই বিষয়টি ইন্টিগ্রেটেড করাটা কতটা জরুরি আমরা কিন্তু স্যার ইন্টিগ্রেটটা করছি না অনেক ক্ষেত্রে। এবং যেটা বলছিলাম স্যার আমরা যে সেটা কতটা জরুরি স্যার আসলে এই জায়গাটাতে। হুম আমি একটা ওই সাইকাইট্রিস্ট লন্ডনে উনি কাজ করতেন, ওনার কথা বলি। তো উনি ওই সুইসাইড পেশেন্ট, স্যার যারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে তারা ওনার কাছে যেত, আর উনি ওদের জন্য ওয়ার্ল্ড ফেমাস, মানে ওদের কিউরিং এর জন্য উনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছিলেন, এবং ওয়ার্ল্ড থেকে সারা পৃথিবীর থেকে ওনার কাছে শিখতে যেত ইন্টার্ন হিসাবে, যে হাউ হি ডাজ ইট। তো উনি যেটা করতেন, এমনি কয়েকটা ভালো কথা বলে তারপরে কিন্তু উনি স্রষ্টার কথা বলতেন, যে তোমাকে যে সৃষ্টি করেছে ওর কথা কি চিন্তা করো, তোমাকে কত সুন্দর মানুষ বানিয়েছে, হ্যাঁ, কত আশা নিয়ে বানিয়েছে। এগুলো তো সব অপরচুনিটি, পৃথিবীর যেগুলি হচ্ছে এগুলো তো জাস্ট সব হচ্ছে অপরচুনিটি, আর কিছু লস থাকবে, কিছু গেইন থাকবে, কিন্তু মানুষটা তো তুমি আছো, যাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেন না, স্রষ্টা, অলমাইটি। তো এখন হচ্ছে যে উনি প্রথম চেষ্টা করে, কিন্তু ফাইনালি ওনার ফলাফলের জন্য উনি আল্লাহ তাআলার কথা কিন্তু করতেন। তো আমরা যখন আসসালামু আলাইকুম বলি আরেকজনের শান্তি, আমরা কিন্তু ভিতরে বলা উচিত যে এই পিসটা তো আল্লাহ দিতে পারবে, আমি তো দোয়া করতে পারবো। তো আমি যে পিসের জন্য চিন্তা করতেছি তোমার জন্য, সেটা আমার গুণ। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি পিসটা যে দেওয়া হবে, অ্যাকশন মানে ইমপ্লিমেন্টেশন, সেটা তো আল্লাহর ডিপার্টমেন্ট। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে যে আমি উইশ করতে পারি এবং কথা সুন্দর করে বলতে পারি, চাইতে পারি। হ্যাঁ, তো সেই জন্য মানুষটা আমার কাছে কৃতজ্ঞ হতে পারে, কিন্তু আলটিমেটলি হচ্ছে যে সাকসেস বা ইমপ্লিমেন্টেশন, আউটপুট, এটা হচ্ছে আল্লাহ তাআলা দেন। যেমন আমরা এই যে টিচারের কাছে, যে পড়াশোনা করি, কিন্তু পরীক্ষার আগে, হ্যাঁ, টিচার তো তার, সে তো টিচার, সে তো ডেলিভার করবে, কিন্তু পরীক্ষার আগে আমরা কি টিচারের কাছে তো দোয়া করি না, আমরা দোয়া করি আল্লাহর কাছে। তো টিচারের কাজ তো টিচারের, সে এফর্ট দিছে, কিন্তু আউটপুটটা আল্লাহ দেবে। তো এই ডিস্টিংশনটা দরকার, যে টিচার তো তার কাজ করেছে, হ্যাঁ, আমাকে পড়িয়েছে, আমাকে চিন্তা করতে বলেছে, আর আমাকে কি বলে আমার সম্বন্ধে চিন্তা করেছে টিচার, না না ইয়ে চলে আসে, আমার জন্য কেয়ার করে টিচার, তো এগুলো চলে আসে। তো টিচারের যতটুকু মোটিভেশন, সে তো একটা শুকরিয়া ডিজার্ভ করে, কিন্তু আলটিমেটলি আউটপুটটা আল্লাহ তাআলার কাছ থেকে আসতেছে। আর এটা কিন্তু আমরা জানি পরীক্ষার আগে। পরীক্ষার পরে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। হ্যাঁ, যেমন একটা মসজিদে একটা ইমাম দেখলো কয়েকজন ছেলে পেলে হঠাৎ করে দেখলো যে নামাজ পড়তেছে সবাই। তো হুজুর ওদের কাছে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবারা, তোমাদের পরীক্ষা কবে? তো হুজুর, আমাদের পরীক্ষা আপনি কিভাবে বুঝলেন? তো হুজুর তখন উত্তর দিলেন যে বাবারা, আসলে পরীক্ষা ছাড়া যে তোমাদের দেখি না। তো পরীক্ষার আগে আমরা দোয়া করি, পরে কিন্তু ওইটা আর কন্টিনিউ করি না। হ্যাঁ, সরি। তো পরীক্ষার পরে আমরা একইভাবে কিন্তু মসজিদে যদি প্রথমে যাই যে আল্লাহ তাআলা আমার পরীক্ষা ভালো করে দাও,
তাহলে ইসের পরে পরীক্ষার পরেও ইকুয়ালি ভালো রেজাল্ট করার পরে কিন্তু আল্লাহকে থ্যাংক ইউ দিতে হবে। আর এইটা থ্যাংক ইউ যদি না দেই, এটা আল্লাহ তাআলা বলেছেন সাথে সাথে যে তুমি দোয়া করছো, তোমার দোয়ার উত্তরে আমি তোমার রেজাল্ট দিয়েছি, কিন্তু তুমি কিন্তু আমাকে আর একনলেজ করো না। আর এখানে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ডিসবিলিফটা প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ তুমি হাইলি স্যাটিসফাইড যে আমি পরীক্ষাটা ভালো করেছি, প্যারেন্টসরা বলে যে আমার ছেলে মেয়ে পরীক্ষা ভালো করেছে, তারপরে আমি তখন টিচারকেও প্রশংসা করি যে টিচার খুব ভালো, বা রেফার করি যে আমি ওই টিচার কাছে গেছিলাম, গিয়ে আমি এ পেলাম, আর তোরাও যাবি, তোরাও দেখবি এ পাবে। কিন্তু আমি যে শুরুতে যে দোয়া করেছিলাম এটা কিন্তু বলতে ভুলে যাই যে আমি দোয়া করেছিলাম and আল্লাহ তাআলা আমাকে এই ভালো রেজাল্ট দিয়েছে, এটা কিন্তু করতে ভুলে যাই। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বারবার বলেছেন that this is proof that you really do not believe in me. স্যার মইন উত্তর পাইছো? জি স্যার। স্যার আর একটা কোশ্চেন স্যার ছিল, এরপরে নুরুল ভাই প্লিজ একটু কোশ্চেন করবেন, আপনার কোশ্চেন নিয়ে আসবেন। স্যার আমরা তো যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম আর কি, যে আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা প্রত্যেকটা যখন নামাজ পড়ি আমরা প্রতি রাকাতেই কিন্তু আমরা এটা পড়ি স্যার, আমরা এটা ভেতর থেকে আমরা এটাকে বুঝে পড়ি বা না বুঝে পড়ি সেটা আমরা পড়ি, এবং এটা এখানে আমরা বলি যে আমরা একমাত্র তোমারই সাহায্য চাই এবং তোমার ইবাদত করি। তো এটা আমরা বলছি, পাশাপাশি কিন্তু আমরা ওখান থেকে বের হয়েই হয়তো কাকে ফোন করছে বা কাকে কথা হচ্ছে, ভাই আপনি আমাকে সাহায্য করতে পারেন। এই যে এক ধরনের দ্বিচারিতা স্যার আমরা করছি। এবং আরেকটা বিষয় স্যার আমরা জানি যে যেটা হচ্ছে আমরা যে জাহান্নামের আগুন মূলত জাহান্নামে যে হাসরের ময়দানে তিনটা গ্রুপ থাকবেন, একটা হচ্ছে যারা মুমিন থাকবেন, আরেক দল মুনাফিক, আরেক দল কাফির। তাহলে স্যার আমরা যারা এই পর্ষণের মধ্যে, আমরা কিন্তু আসলে কেউ এখান থেকে যে খুব বেঁচে থাকি তা না, হয়তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকেই হয়তো এই ধরনের কাজ আমরা করে ফেলি, যে আমরা প্রতিদিন নামাজ পড়ছি কিন্তু বাইরে বসে আবার বলছে যে ভাই আপনি আমাকে এটা আপনি ছাড়া কে করতে পারে, আপনি তো একমাত্র করতে পারেন। এই যে আমাদের মধ্যে মনের অজান্তে যে আমরা যেটা করছি, তার ফলে কি আমরা মুনাফিকের কাতারে নাম লেখাচ্ছি কিনা, মানে এই বিষয়টা আমার প্রায় আমার ভিতরে মনে চলে আসে যে আমরা আসলে এইভাবে করছি কিনা। হয়তো সবসময় বিশ্বাস থেকে করছি না, ম্যাক্সিমাম মানে যেটা হয় মনে অজান্তে আমরা করে ফেলি। তো এই সম্পর্কে স্যার যদি কিছু বলতেন। এখন এই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হ্যাঁ, এটা যদি একটা তোতা পাখি বলতো, তাহলে তোতা পাখির থেকে আমরা কি কোনো আশা রাখতাম? না স্যার। কিন্তু মানুষ যদি বলে, আর এটা তোতা পাখির মতনই যদি আচরণ করে, তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না আমি কি তোমাকে তোতা পাখি বানিয়েছি? এটা তো মিনিং চিন্তা করতে হবে যে কেন আমি বলতেছি। আমি লাইফে যা করি, হ্যাঁ, আমি তো চিন্তা করে আমার জন্য, নিজের জন্য করি। হ্যাঁ, কোনো জিনিস কি মুখস্থ করি? ফর এক্সাম্পল, কেউ যদি বলে যে এই বইটা আমি শেষ করেছি, হ্যাঁ, আর কেউ যদি বলে আমি কোরআন শরীফ শেষ করেছি, তো কোরআন শরীফ শেষ করা খতম বলে, কোরআন শরীফ খতম করেছি। তো আমি একটা বাসায় এটা অনুষ্ঠান করতেছিল কোরআন শরীফ খতম করা। তো অনুষ্ঠানে আমরা সবাই যখন গেলাম, তখন ওই লাস্ট যে দুই তিন পেজ সবার সামনে সেই বাচ্চাটা পড়ে শোনাবে। হ্যাঁ, পড়ে শোনানোর পরে দোয়া করলো যে কোরআন খতম করেছে। আমি জিজ্ঞেস করলাম কোরআন শরীফে কি মিনিং বুঝে সে পড়েছে? না তো, ও তো এমনি পুরাটা জাস্ট হুজুর বলছে আর সে পড়ে গেছে, শেষ। কিন্তু আমি যদি বলি যে একটা নভেল, এই নভেলটা সে খতম করেছে, তো নভেলের বেলায় কি সে বলবে যে না, উইদাউট মিনিং সে পুরোটা পড়ে গেছে? হ্যাঁ, তো আমার তো আই হ্যাভ টু মেক সেন্স, মানে আল্লাহ তাআলা তো একটা ব্রেন দিয়েছে। হ্যাঁ, এই যে আরবিতে যে খুতবা দেয়, হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য পারপাস, এত সুন্দর করে আর অনেক চিল্লিয়ে এক একটা আরবি শব্দ বলে এই মসজিদের খুতবাতে, কিন্তু একটা মানুষও কিচ্ছু বোঝে না, সবাই বসে থাকে, কথা বলে,
মোবাইল ঘাটে। মানে হুজুর কে তো এই সিস্টেমটা দেয়া হয়েছে যে মানুষকে তুমি আল্লাহর পথে নিয়ে আসো, আল্লাহর কথা বোঝাও। তো আরেকটা মসজিদ, সব যে ইকুয়াল তা না, একটা মসজিদ আছে গুলশান 1-এ, তো ওখানে ভদ্রলোকের নাম বোধহয় রসুল আমিন। উনি যেটা করলেন খুতবার বদলে, উনি কোরআন শরীফ থেকে এই প্রত্যেক জমার আগে খুতবার বদলে 2 পাতা পড়ে শোনাতেন, এটা ব্যাখ্যা করতেন, এটা অনুবাদ বোঝাতেন। তো ওই মসজিদে কিন্তু দোকানদাররা প্রথমে খুব কম, আমি ফার্স্ট টাইম যখন দেখলাম ওনাকে, এই 4-5 জন আসতো, কিন্তু উইদিন আ স্পেস অফ 6 মান্থস, হ্যাঁ, ওইটা না ওই 6 তলা বিল্ডিং হয়ে ওটা ভরে দেয় নামাজের সময়। তো বিকজ সবাই কিন্তু বুঝতে পারে what this fellow is saying and they want to know more. কিন্তু আমি যদি ইনসিস্ট করি যে আমি আরবিতে বলে তোমাদেরকে দিয়ে মুখস্থ করাবো আর বলবো যে এটা চুপচাপ বসে শুনলে তোমার সওয়াব হবে, ইটস লাইক সেইং দ্যাট তোমার সবাই প্যারট, ইউ জাস্ট লিসেন টু দিস, হ্যাঁ, and you will get সওয়াব। হ্যাঁ, তো হাউ মেনি প্যারটস এই সওয়াবটা পাবে আমাকে বল। জি স্যার, এখানে স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, এখানে তো বিবেক আমাদের সাথে যে পার্থক্য অন্যান্য অ্যানিমেল অথবা অন্যান্য যে বার্ডস তাদের সাথে, এটা হচ্ছে বিবেকের। আমরা তো দুনিয়ার যে কোনো কাজ আমরা অনেক স্মার্টলি করি। আমরা যখন বাজারে যাই একদম খুঁজে খুঁজে খুঁজে, অথবা যেখানে শপিং করি অনলাইনে আর অফলাইনে, উই আর ভেরি স্মার্ট টু চুজ দ্য বেস্ট ওয়ান উইথ দ্য বেস্ট লোয়েস্ট প্রাইস। ওয়াই ইসলামের ক্ষেত্রে এবং আল্লাহর সাথে যখন, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে, তো আল্লাহকে আমার জীবনের চেয়ে সে বেশি ভালোবাসতে হবে। সেই ক্ষেত্রে আমার গুরুত্বকে আমি কেন আনমাইন্ডফুলি এই সমস্ত কথাগুলি বলে ফেলবো? আমি যদি এটা আমার প্রিয়তম কারোর কাছে বলি, মায়ের সাথে বাবার সাথে এই ধরনের যদি আনমাইন্ডফুলি এই ধরনের কথা বলি, বা তাহলে সেক্ষেত্রে কি হবে? তো আল্লাহকে আমরা আসলে চিনতে পারিনি যে আল্লাহ কে। তা আমি একটা এক্সাম্পল দিই, যেমন সেটা হচ্ছে যে আল্লাহ না করুন কারো ক্ষেত্রে, বা এরকম মনে হয় যে কারো জন্মগ্রহণ হলো, এর পরবর্তীতে দেখা যাচ্ছে ঢাকা মেডিকেলের কথাই ফর এক্সাম্পল ধরে নিই, যে একটি মায়ের এবং শিশু জন্মগ্রহণ করলো, সামহাও দে আর সেপারেটেড, তারা বিচ্ছিন্ন হয়ে গেল। সেক্ষেত্রে যেটা হলো, হ্যাঁ, প্যারেন্টস, বেবি এবং মা, প্যারেন্টসরা, উইদিন দ্য কোর্স অফ টাইম 20 years later, মা হয়তো কোনো একটা অফিসে জব করছেন, বা ছেলে তো সে অন্য কোথাও বড় হয়ে তারা ছেলেটা ওই অফিসে, মা যে অফিসে কাজ করছেন ওই অফিসেই জব করছে। জাস্ট আমি এটাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তো যেটা হচ্ছে যে এখন প্রতিদিনই ওই মহিলার সাথে দেখা হচ্ছে, সালাম বিনিময় হচ্ছে, কেমন আছেন আন্টি, বা এই ধরনের কথাগুলি হচ্ছে। কিন্তু সময় যেতে যেতে যেটা হলো যে somehow they came to know this is his mother and this is her son. এখন জানার পরে সিচুয়েশনটা কেমন হবে? তো এই যে একটা সিচুয়েশন, যে আমি মাকে হারিয়ে ফেলেছি এবং মাকে আমি ফেরত পাওয়ার পরে, মাকে চেনার পরে, মায়ের প্রতি যে দরদ ভালোবাসা, তো সেখানে তো একটা মানে একটা কান্নার রোল, আনন্দের যেটাই বলি, একটা বিশাল একটা পুরো পরিস্থিতিটা হচ্ছে রিভার্স করছে, যে মানে একটা পাওয়ার আনন্দ, একটা হাসি, অনেক মানে একটা সিরিয়াস সিচুয়েশন। এই সিচুয়েশনটা আগে ছিল না, যে সালাম বা হাই হ্যালো এতটুকুর মধ্যে ছিল। তা আমাদের সাথে আল্লাহ তাআলার কি তাই হচ্ছে না? যে আসলে তো আল্লাহকে আমরা চিনছি না। আল্লাহকে, এই যে আল্লাহ 99 নেমস, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ সালাম, আল্লাহ জব্বার, এগুলি কিন্তু স্যার আমরা উপলব্ধি করছি না। উপলব্ধি না করার কারণেই কিন্তু স্যার আমাদের পার্টিসিপেশনটা চলে আসে। যেমন স্যার আমি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে কারো নাম যদি রহমান রাখা হয়, তা আমরা যখন কারো নাম আব্দুল্লাহ রাখা হয়, তার মানে মনে হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। এই রহমান যখন স্যার আমরা রাখা হয়, আব্দুর রহমানই কিন্তু রাখি আমরা, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে আব্দুর রহমান আমরা আবটার অ্যাড করি না, আমরা তাকে রহমান রাখা শুরু করি, কিন্তু না জানতেই করি, কিন্তু এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি আল্লাহর জন্য। কারণ আব্দুর রহমান, রহমানের গোলাম, আমি তাকে আব্দুল্লাহকে যেভাবে আমি আল্লাহ ডাকছি না, নাউজুবিল্লাহ, কিন্তু আমি আব্দুর রহমানের ক্ষেত্রে তাকে রহমান ডাকছি। বাট আই ডোন্ট মিন ইট, পিপল ডোন্ট মিন ইট দ্যাট সে আল্লাহ, বাট অজান্তে কেন আমার অজান্তেটা হবে? আমি তো দুনিয়া সবকিছু স্মার্ট করছি, অনেক চিন্তা ভাবনা করে করছি, কিন্তু আল্লাহকে কেন আমরা তো তুচ্ছতা তুলব? সেটা হচ্ছে স্যার এই যে আপনি যেটা বলেছেন যে কোশ্চেনটা আজকের, is it important to understand or analyze the attributes of God or Creator?
এটা স্যার আমার হচ্ছে না। সামহাও আমাদের এডুকেশনের ক্ষেত্রে, আমাদের ফ্যামিলি লাইফে, সোশ্যাল লাইফে, কালচার, হোয়াট এভার ডু, উই ডোন্ট অ্যাকচুয়ালি মেনশন দিস। আমরা এগুলি মেনশন করতে ভয় পাই, বা অনেকে মনে করে যে এই সমস্ত কথা মেনশন করলে তো ব্যাকডেটেড বলবে, অনুবাদী বলবে, অনেক কিছু বলবে, দিস ইজ হ্যাপেনিং, ম্যাথ বলবে। এই হচ্ছে বিষয়গুলো, কিন্তু এইটাতেই সবচেয়ে বেশি গুরুত্ব, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, যে মানে সবচেয়ে বেশি সময় চিন্তা ভাবনা যেটা নিয়ে করার কথা ছিল, আমরা সেটা করি না। আল্লাহ বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে আকাশ জমিন আমি সৃষ্টি করেছি, এখানে যারা চিন্তা ভাবনা করে, যারা এটা নিয়ে গবেষণা করে, তাদের জন্য অনেক নিদর্শন। এবং কোন সায়েন্টিস্ট কিন্তু স্যার আল্লাহকে অবিশ্বাস করে নাই। যারা চিন্তা, নিউটনের কথা বলি বা যার কথা বলি, আইনস্টাইনের কথা বলি, ওনারা কিন্তু স্বীকৃতি দিয়ে গেছেন। সামহাউ দে কুড নট সিঙ্গল আউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই ডোন্ট নো, বাট স্বীকৃতি দিয়েছেন। নাস্তিক একবারে আল্লাহ নেই, এটা তো অ্যারোগেন্স থেকে চলে আসে। তো এই বিষয়টাই বলে স্যার আমি যেতে চাচ্ছি কোশ্চেন, মঈন ভাই, আমি যে কোশ্চেনে যেতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার, মুমিনরা কি কখনো স্যার নিরাশ হতে পারে? ইমানদাররা কখনো কি নিরাশ হতে পারে? যেমন আল্লাহ বলছেন যে সূরার জুমার, হ্যাঁ জুমারে 53 নম্বর, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু, যারা, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা নিজেদের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। মানে বলছে আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ হচ্ছে যে গাফুরুর রহিম। এবং এই কথাটাই স্যার সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া মান আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এবং আল্লাহ বলছেন ওখানে যে যারা তওবা করে, যারা ঈমান আনে, এবং যারা ঈমান আনার পরে তওবা, গুনাহ থেকে তওবা করলো, ঈমান আনলো, ঈমান আনার পরে যারা ভালো কাজ করে, তাদের ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র তাদের ভালো কাজের সওয়াব না, এর আগে তারা যত গুনাহ করেছিল এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে রূপান্তরিত করে দিল। কত বড় খবর! তো এখন আরেকটা হাদিসের মেনশন করব স্যার। বলুন। জি স্যার। হ্যাঁ, আরেকটা হাদিস স্যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি রিয়াদুস সালিহিনে ইমাম মুহিউদ্দিন নববীর হাদিস সংকলন, তো এখানে উনি বলেছেন যে আল্লাহ যত দয়া মায়া আছে, এইটাকে যদি 100টা ভাগ করা হয়, এই 100 ভাগের মধ্যে 99 ভাগ পুরা দয়া মায়া ভালোবাসা মাগফিরাত যাই আমরা বলি, 99% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ সমস্ত সৃষ্টি, সমস্ত জীবজন্তু মাঝে বিলিয়ে দিয়েছেন। তাই দিয়ে যখন একটা মুরগি তার ছানা, সে যখন ডিমে তা দেয়, আমরা কাছে যেতে পারি না। যে কোনো পাখি পশু আমরা দেখি বা জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলিতে, কি অ্যানিমেল গুলি তাদের জীবন দিয়ে দেয় বাচ্চাকে সেভ করার জন্য। ঠিক মানুষের ক্ষেত্রে তাই। এই 1% দিয়ে সারা পৃথিবীর জীব জন্তু আমরা ভালোবাসা, দয়া মায়া দেখাচ্ছি। 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আমাদেরকে মাফ করার জন্য, আমাদের উপর দয়া দেখার জন্য। তো আমরা কি সেটা রিয়েলাইজ করছি? সেটা না হলে তো স্যার আমরা যেভাবে আল্লাহর মানে নাফরমানি করছি, আমরা তো মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার কথা না। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি আমরা কি কখনো, মুমিনরা কি কখনো নিরাশ হতে পারে আল্লাহর রহমত থেকে, মাগফিরাত থেকে, আল্লাহ দয়া মায়া থেকে? তো এখানে তোমার প্রশ্নের মধ্যে অনেক লম্বা প্রশ্ন, আবার প্রশ্নের মধ্যে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড বের করি। একটা হচ্ছে ঈমান, আর পরেরটা নিরাশ। তো ঈমান কখন আসবে, কিভাবে আসবে? ঈমান আনা মানেটা কি? আমি যখন এই গুণাবলী হিসাব করব, গুণাবলী মানেটা কি, এবং আমি যদি বার করতে পারি, যেমন ইয়াসালাম, আমি যদি বার করতে পারি যে আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ দিতে পারবে না, আর আল্লাহ তাআলাকে তখন স্বীকৃতি দিলাম, এটাই কিন্তু ঈমান। অর্থাৎ আল্লাহ তাআলার এই গুণাবলী, এই নামের উপরে আমি চিন্তা করব, চিন্তা করে মানে স্বীকার করব, আল্লাহকে স্বীকৃতি দিব, শুকরিয়া করব যে এইটা তুমি আমাকে দিয়েছো, এটাই হচ্ছে ঈমান। তারপরে ধরো এই যে পরীক্ষা শেষ হলো, আমি ভালো রেজাল্ট করলাম, তারপর আল্লাহর কাছে গিয়ে শুকরিয়া করলাম, এটা হচ্ছে ঈমান। যে আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করেছিলাম, তুমি আমাকে এখন সেই সাকসেসটা দিয়েছো, শুকরিয়া। এটা হচ্ছে ঈমান। তো যে
মানুষ ঈমান আনবে, হ্যাঁ, সে তো তার মনের ভিতরে বিরাট শান্তি আসবে। মানে শান্তি মানেটা কি? ধরো একটা বাচ্চা সারাদিন দুষ্টামি করে, যেই কেউ ভয় দেখায় সে দৌড়ায় তার মায়ের কোলে উঠে বসে, হ্যাঁ? তখন সে শান্তি, সে জানে যে তাকে কেউ ধরতে পারবে না, কিছু করতে পারবে না, হ্যাঁ, মানে মায়ের যে লিমিটেশন আছে সেটা তো জানে না, বাট সে ভাবে যে মা উইল প্রোটেক্ট মি ফ্রম এভরিথিং। তো আল্লাহ তাআলাকে যদি আমরা খুঁজে পাই, ইমানটা যদি আনতে পারি, একই শান্তি কিন্তু আমাদের মনের ভিতরে, বিকজ আমি তো ওই মায়ের সন্তান, হ্যাঁ, কিন্তু আমাকে তো সৃষ্টি করেছে আল্লাহ। তো যে সৃষ্টি করেছে সে আমাকে লুক আফটার করতেছে, এটা যদি আমি বুঝতে পারি, এটাই তো ইমান। এবং তার কাছে শুকরিয়া করি, হ্যাঁ, এটাই তো ইমান। আর তখন যে মনের ভিতরে যে শান্তিটা আসে, হ্যাঁ, সেই শান্তির থেকে তো আর নিরাশ হওয়ার পথ নেই, বিকজ আমি তো বুঝে গেছি যে হোয়াট ইজ দি পারপাস অফ লাইফ, হ্যাঁ, আল্লাহ তাআলা কে, আমার থেকে কি চাচ্ছেন, এটা সব আমি বুঝে গেছি। আর বাকি সব হচ্ছে যে ছোট ছোট পরীক্ষা, হ্যাঁ, তো এই পরীক্ষা আমি ধৈর্য করলে, এটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন টু টেস্ট মি, যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সরে যাই কিনা, এটা আমি অটল থাকবো, হ্যাঁ, লয়্যালটি থাকবে আল্লাহর প্রতি, আমি নড়বো না, হ্যাঁ। তো এই পরীক্ষাটা তো প্রায় আল্লাহ তাআলা দেন প্রত্যেক মানুষের জীবনের লাইফে। ধরেন কোরআন শরীফে বলা আছে বছরে 2-3 বার পরীক্ষা হয়। তো ওই পরীক্ষার সময় যদি আমি পরীক্ষা পাশ করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, ওটাই ঈমান। হ্যাঁ, তো যদি ঈমান আনতে পারি তাহলে মুমিন নিরাশ হওয়ার তো কোনো পথ নেই, বিকজ সে তো বুঝে গেছে যে আল্লাহ তাআলা কি। এখানে স্যার একটা হাদিস মনে পড়লো আর কি স্যার, যে আমরা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা আল্লাহর জন্য যে ধারণা পোষণ করি মনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেরকমই আমাদের সাথে বিহেভ করবে। আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ অনেক রহমান রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ইস্তেগফার তওবা করার পরে দৃঢ় সংকল্প হয়ে ভালো কাজ করে যদি আমি কন্টিনিউ করতে পারি, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি আমি মনে করি না আল্লাহ আমাকে মাফ করবেন না, আমি এত অনেক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় কোন একটা পীরের কাছে যেতে হবে, কোন একটা বড় হুজুরের কাছে যেতে হবে, হুজুরকে টাকা পয়সা দিব বা পীরের মাজারে গিয়ে, তাহলে কিন্তু আর হচ্ছে না, আমি কিন্তু মিসগাইডেড হয়ে গেলাম। সো আল্লাহর প্রতি যে ধারণা রাখবো, আল্লাহ অবশ্যই আমাকে হেদায়েত দিবেন, আল্লাহ মাফ করবেন, এই ধারণা রেখে সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়ে আমরা যদি ভালো পথে কন্টিনিউ করতে পারি, চলতে পারি, আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। সেটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সমস্ত গুনাহ মাফ করতে এইটার কিন্তু একটা কন্ডিশন আছে, হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে গুনাহ কিন্তু 2 ধরনের, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলার যে কমান্ডমেন্ট, হ্যাঁ, এটা 2 ধরনের। মানে প্রথমটা হচ্ছে যে সৃষ্টির পারপাস, সৃষ্টির পারপাসটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে মানে সাক্ষী দিয়ে আল্লাহ তাআলাকে খুঁজে বার করে সাক্ষী দেওয়া, এটা হচ্ছে মানুষের প্রাইমারি পারপাস, এবং মন থেকে ঈমান আনা, এটা আল্লাহর অধিকার, বিকজ ওই কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু বাকি সব যে রুলস দিয়েছেন, যে চুরি করো না, মিথ্যা কথা বলো না, এগুলো তো হচ্ছে যে অন্য মানুষের সাথে আমরা মিথ্যা কথা বলতেছি, অন্য মানুষের জিনিস চুরি করে নিয়ে আসতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে বিটুইন আদার হিউম্যান বিংস। তো আমি যাতে চুরি করলে পরে আমাকে যদি খুঁজে পায়, তো সেটা আমাকে পিটাবে, হ্যাঁ, বা আমাকে জেলে ভরবে, তো আমার লাইফ তো তখন প্রবলেম হবে। তো বাকি সব রুলস হচ্ছে যাতে আমি সুন্দরভাবে এই জীবনটা, যতদিন এখানে আছি সেই জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে পারি। তো ধরো আমি যদি ঈমান না আনি, হ্যাঁ, আর বাকি কাজ সব মানি, মিথ্যা কথা বলি না, হ্যাঁ, চুরি করি না, হ্যাঁ, সব ভালো করি, হ্যাঁ, তো তখন আল্লাহ কি করবেন? আর আমি যদি ঈমান আনি কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করি, তখন আল্লাহ কি করবে? হ্যাঁ, তো এইটা ডিস্টিংশন, যে তুমি ওই যে মাফ করার যে কথাটা বলা আছে, ইফ ইউ কাম টু মি, ওখানে কিন্তু আয়াতে বলা আছে যে তুমি যদি আমার কাছে আসো মাফ চাইতে, তার মানেটা কি? যে আল্লাহ তাআলাকে আমি খুঁজে বার করছি,
খুঁজে বার করে এটা বুঝছি যে আল্লাহ তাআলা ছাড়া কেউ মাফ করতে পারবে না, এবং এই রুলসও সব আল্লাহ তাআলা বানিয়েছেন যাতে আমার জীবনটা সুন্দরভাবে চলে, কিন্তু আমি ওটা চলতে পারিনি। কিন্তু আমি বুঝছি যে আল্লাহ কে, এবং আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি এবং সাক্ষী। হ্যাঁ, তো তখন কিন্তু আমি আই হ্যাভ ফুলফিলড দ্য পারপাস অফ মাই লাইফ। আমি অনেক ভুল করেছি, ইয়েস, হ্যাঁ, বাট আই হ্যাভ ফুলফিলড দ্য পারপাস ফর উইচ আল্লাহ ক্রিয়েটেড মি। তো তখন আল্লাহ তাআলা কি করবে? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলাকে যদি স্বীকার না করি আর বাকি সব ভালো করি, তখন আল্লাহ কি করবে? স্যার একটু যদি স্যার ইন্টারাপ্ট করি স্যার, মানে বলেন। আল্লাহ তাআলাকে স্বীকার না করে, মানে স্রষ্টাকে স্বীকার না করে কি সবকিছু ভালো করা সম্ভব স্যার? মানে ফ্রম মাই পার্সপেক্টিভ এটা আসলে সম্ভব নয়। আমরা যদি স্যার অনেকের কথা যদি বলি, যাদেরকে মনে হয় যে তারা ওয়াজ এ সুপার পারসন, এরকম তাদের কথা আমরা আলোচনা করতে পারি হিস্ট্রিতে বা প্রেজেন্ট সিচুয়েশনে, দেখবো সবারই কিন্তু লাইফে কিছু পার্ট আছে যে পার্টগুলি কিন্তু আসলে একে পরিপূর্ণভাবে আপনার হচ্ছে মানে নেককার যদি আমরা বলি, বা একদম পূর্ণাঙ্গ মানুষ তো আর ফেরেশতা না স্যার, কিন্তু মানুষ তো ভুল করবে, এবং যেহেতু শয়তান মানুষের সাথে লেগে আছে, তো স্রষ্টার যদি আমি না বিশ্বাস করি, তবে আসলে আহ, সেই ক্ষেত্রে স্যার কতটুকু সম্ভব পিউরিটেরিয়ান কনসেপ্টে পরিশুদ্ধ হওয়া? আমার ব্যক্তিগত কনসেপ্ট হচ্ছে স্যার, স্রষ্টাকে স্বীকার না করলে আমি কখনোই পিউরিটেরিয়ান হতে পারবো না, রাইট, মানে সম্ভব না। এটা আমি তোমার এটা ধরে একটা উদাহরণ দেই। ধরো আমরা যে চাকরি করি, রাইট, তো চাকরি যখন করি, তো এটা ওয়ান ম্যান প্রোপ্রাইটারশিপ হতে পারে, বা ম্যানেজিং ডাইরেক্টর থাকতে পারে, লিমিটেড কোম্পানি হতে পারে। তো একটা কোম্পানিতে আমরা ঢুকলাম, আর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম যে তোমার এই হচ্ছে কাজ, তোমার এই গাইডেন্স। অ্যাপয়েন্টমেন্ট লেটারে গাইড করে দিল যে কি কি করতে হবে। তো তখন আমি কোম্পানিতে ঢুকে আমি যদি বাকি যত এমপ্লয়ি আছে, হ্যাঁ, সবার খিদমত করলাম, সবাইকে হেল্প করলাম, বিপদে পড়লে আমি দৌড়ায় গেলাম, হ্যাঁ, কারোর সাথে খারাপ ব্যবহার করলাম না, মিথ্যা কথা বললাম না, কিন্তু যে পারপাসে আমাকে কোম্পানিতে রাখা হয়েছে সেই পারপাসটা আমি ফুলফিল করলাম না, হ্যাঁ, কিন্তু আই এম এ গ্রেট পারসন। তো তোমার কথাতেই মানে এম আই বিং এথিক্যাল, মানে আমি তো ওই কোম্পানিতে রিজেক্ট পেয়েছি টু ডু যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে, তাই না? ওটা আমি বাদ দিয়ে আমি সবার সাথে ভালো ব্যবহার, এন্ড সবার জি স্যার। ইজ এ গ্রেট পারসন। হ্যাঁ, তো এটা হবে কিনা, বলবে কিনা? স্যার একটা এক্সাম্পল দিতে পারি কিছু, মঈন ভাই কথা সূত্র ধরে। স্যার আমরা স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তো উনি তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু করেছেন, মানে নিজের ছেলের মধ্যে দেখেছেন, খাবার দেওয়া, প্রোটেকশন দেওয়া, সবকিছুই উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানে বাবার যে আদরটা আবু তালেবের কাছে পেয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চেয়েছেন যে এত ভালো কাজ করেছে চাচা, কিন্তু চাচা যদি ঈমান না নিয়ে মরে যায় তাহলে তো বিশাল মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তো অনেক চেষ্টা করার পরও কিন্তু শাহাদাত বা ঈমান আনেনি আবু তালেব। তো সেটা হবে যে এক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, সেক্ষেত্রে হচ্ছে যে আবু তালেবের মানে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি এই যে ভালো কাজগুলি করে যাচ্ছে মানুষ, ভালো কাজ অনুযায়ী কিন্তু সে তার সেভাবে তার শাস্তিটাও কিন্তু স্যার যে সিভিয়ারিটি এটাও কম হবে। যেমন ওনাকে হাদিসে বলা হচ্ছে যে এক জোড়া জুতো দেয়া হবে, যেটার তাপে ওনার যে মগজ এটা টকবক করবে। তো এটা এই জন্য যে যারা ভালো কাজ করবে সেক্ষেত্রে তার জাহান্নামের যে সিভিয়ারিটি স্যার কম হবে। যেমন স্যার যারা মুনাফিক বলছে ইন্নাল মুনাফিকানা ফিন্নার মানে মুনাফিকরা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো যারা ইমানদারের ভাব করে কিন্তু আসলে ইমান তাদের মনে নেই, ইমান ফেইথ তাদের দ্বিমুখিতা যেটা বললে দ্বিচারিতা, তারা হচ্ছে যে কাফির মুশরিকদের চেয়েও নিকৃষ্ট, কারণ তারা হচ্ছে দ্বিমুখী। তারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু অন্তরে তাদের কোনো বিশ্বাস নেই। এই জন্য তাদের শাস্তি হবে অনেক কঠিন। এবং সমস্ত কাফির মুশরিক যতই আমরা বলি, ওদের চাইতে বেশি নিকৃষ্ট হবে যে মুসলমান নামধারী যারা যারা বলছে আমি মুসলিম কিন্তু মুসলিম না, মুনাফিক। তো এদের শাস্তি হচ্ছে নিচে, সবচেয়ে কঠিন হবে এদের শাস্তি। তো এই ক্ষেত্রে স্যার বিষয়টা হচ্ছে যে যদি ভালো কাজ যেগুলি করে এই কারণে হয়তো জাহান্নামের শাস্তিটা
আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার, এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে হয়তো এই ভালো কাজে কিছু একটা প্রতিদান ওনারা পাবেন, হয়তো জাহান্নামের শাস্তিটা কম হবে একটু, কিন্তু জাহান্নাম নিশ্চিত, কারণ হচ্ছে যে তারা ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস করেন। স্যার আমরা বোধহয় জাস্ট উইল গো আফটার দ্য টাইম। সো আমরা সময় আমাদের 1 ঘন্টা 4 মিনিটের মতো হয়ে গিয়েছে স্যার, আমাদের একটু ক্লোজিং এ চলে আসতে হবে। তার আগে স্যার একটু যদি কথা বলি, ফজল রাব্বি ভাই আসলে আশা করি তেমন কোশ্চেন করেননি, তার কাছ থেকে শুনবো। তার আগে স্যার একটু সাপ্লিমেন্ট করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে আসলে আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের পুরো সিস্টেমটার মধ্যে আমরা কিন্তু যেটা ফার্স্টে বলছিলেন স্যার আপনি, যে আমরা না বুঝে অনেক কিছু পড়ছি, না বুঝে অনেক দোয়া করছি, ইভেন আমরা যে আল্লাহর কাছে মোনাজাত করছি, মোনাজাত তো এরকম প্যারোটের মতো আসলে আমরা পড়ছি। তো এটা আসলে আমাদের এখান থেকে বেরিয়ে আসাটা বোধহয় এখন স্যার খুবই সময়ের দাবি, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে সুন্দরভাবে। এবং স্যার সব থেকে মজার বিষয় হচ্ছে কদিন আগে COVID-19 এর মুক্তির জন্য দোয়াটা অনেক বাচ্চারা দোয়াটা মুখস্থ করেছে, অনেকেই আমরা মুখস্থ করেছি, বাট অনেকে কিন্তু এটাকে আসলে মিনিংটা যে কি, কেন এটা আমি পড়ছি দোয়াটা আসলে, এটা কিন্তু আসলে না বুঝে আমরা করছি। এরকম অনেক কিছুই আমরা প্রতিনিয়ত করি, না বুঝে বলি, যে কারণে কিন্তু আমরা হয়তো অনেকে রহমান নামে ডাক দিচ্ছি, কারণ আমি আসলে জানি না রহমানের মিনিংটা কি। সো এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাতে স্যার আমাদের কাজ করার সুযোগ রয়েছে, এবং আমাদের এটা সংস্কার করতে হবে ওভারঅল। এটা খুবই সহজ বিষয় নয়, দীর্ঘদিন ধরে এটা প্র্যাকটিস চলে এসছে। সো এই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে এসে কিভাবে করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই ধর্মীয় বার্তাটা, শুধু অ্যারাবিকে পড়ে যে আমরা কয় খতম দিচ্ছি, রমজান মাসে একটা কম্পিটিশন তৈরি হয়ে যায় কয় খতম দেওয়া হয়েছে। তো বুঝে পড়াটা আসলে কতটা জরুরি সে বিষয়ে বোধহয় স্যার আমরা একটা উদ্যোগ নিতে পারি, আমাদের একটা সংস্কার, একটা প্রচারণা হতে পারে স্যার আমাদের এখান থেকে। তো সে বিষয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীতে স্যার শুনবো, আপনার কাছ থেকে শুনবো কিভাবে আমরা সেটা করতে পারি, সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে পারি আমাদের এই উদ্দেশ্যটাকে। তো রাব্বি ভাই যদি কিছু বলতেন, ফজল রাব্বি ভাই, আমাদের সময় প্রায় শেষ। এরপরে স্যারের কাছ থেকে শেষ কথা শুনে আমরা আজকে আমাদের আজকে আলোচনা আল্লাহর ইচ্ছা আমরা শেষ করব। রাব্বি ভাই। আমার প্রশ্ন যেটা ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনার মধ্যেই চলে এসেছে। তো স্যারের কাছে আমার শেষে যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে স্যার, আল্লাহ তাআলার যে গুণবাচক দিকগুলো আছে, গুণবাচক বিষয়গুলো আছে, সেগুলো আমাদের লাইফে অ্যাপ্লাই করার জন্য বেস্ট প্র্যাকটিসটা কি হবে, আমরা কিভাবে এটা প্র্যাকটিস করব? এটা তো প্রথম তো মোটিভেশন। আমি জানতে চাই যে আল্লাহর নাম এর মানেটা কি এবং আমার লাইফে কিভাবে অ্যাপ্লাই করে, এটা তো ইচ্ছা। আমি যদি একটু এগিয়ে যাই, আল্লাহ তাআলা আরো এগিয়ে আসবেন, আমাদেরকে হেল্প করবেন বুঝতে। তো এটা উত্তর পেয়েছো কিনা, কিন্তু আমি একটু ফেরত যেতে চাই নূর নবী যেটা বলছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। তো জাহান্নামের যে কম বেশি, হ্যাঁ, এইগুলি আসলে জাহান্নাম হচ্ছে আল্লাহ তাআলা কোরআন শরীফে যেটা বলেছেন যে এটার ফিউল হচ্ছে স্টোনস। হ্যাঁ, স্টোনস এর ফিউল মানে কয়লা হচ্ছে অফ জাহান্নাম। তো স্টোন কত টেম্পারেচারে গলে, হ্যাঁ, মানে ইটস অ্যাবাভ 2000 ডিগ্রি। তো ওই জায়গায় স্টোনস এন্ড মেন, কিন্তু মানুষ পুড়তে থাকবে এবং স্টোনস হচ্ছে এটা ফিউল। তো এইটা কম বেশি কিন্তু মানে সবচেয়ে কমও ইজ টু মাচ টু বেয়ার, আর এটা থ্রু আউট ইটার্নিটি। হ্যাঁ, জি স্যার, জি স্যার, থ্রু আউট ইটার্নিটি। তো জি স্যার, কিন্তু উনাকে কিন্তু আল্লাহ তাআলা অপরচুনিটি, বিরাট অপরচুনিটি দিচ্ছেন, মানে প্রোটেকশন তো উনি দিয়েছেন, কিন্তু অপরচুনিটি দিচ্ছেন জি টু লার্ন জি স্যার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি স্যার, and by being so close to him, হ্যাঁ, ওনাকে লুক আফটার করেছেন, ওনার সামনে বড় হয়েছে, হ্যাঁ, উনি দেখলেন যে সে সত্যবাদী, হ্যাঁ, তারপর সবই তো ঘটনা ওনার সামনেই হয়েছে। জি স্যার, এত বড় অপরচুনিটি পরে উনি যদি অস্বীকার করেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ মাফ করেন। জি স্যার, তো এইটাই, সবারই কিন্তু অপরচুনিটি থাকবে। তুমি দেখবে যে একটা বাড়ির মধ্যে হয়তো হাজবেন্ড একটু বিশ্বাস করে, ওয়াইফ কম বিশ্বাস করে, বা ওয়াইফ বেশি বিশ্বাস করে, হাজবেন্ড কম। সবার জন্য কিন্তু আল্লাহ তাআলা একটা এই অপরচুনিটি দিয়েছে টু লার্ন অ্যাবাউট ইট। জি স্যার,
সবাইকে অপরচুনিটি দিচ্ছেন। তো আমরা যদি চিন্তা না করি তাহলে কিন্তু আমাদের নিজেদের ব্যর্থতা। We can't নিজেদের do much. অবশ্যই স্যার। স্যার আল্লাহ আমাদের যে সুযোগগুলি আমরা পাচ্ছি, যে অপরচুনিটি যতগুলি আমরা পাচ্ছি, সেই অপরচুনিটি গুলিকে আমরা যাতে সুন্দর করে কাজে লাগাতে পারি, আমরা আমাদের ইমানটাকে যাতে আরো আরো বেশি মজবুত করতে পারি, আমরা যত বেশি বার সম্ভব আমরা আমাদের আমাদের মৃত্যু চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তবেই হচ্ছে এটা সম্ভব হবে। আর সর্বোপরি হচ্ছে আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করব। স্যার আজকে যে চমৎকার করে যে আল্লাহ তাআলার ট্রেডস গুলি, যে বিষয়গুলি নিয়ে আমরা কাছে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে পুরো বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলার যে ট্রেডস গুলি আছে সেই বিষয়গুলিকে আমরা আরো যদি ভালো করে বুঝতে পারি, আমরা এখনকার সময়ে আমাদের হাতের কাছে ইন্টারনেট, আমরা আসলে যদি কেউ বলে এটা আমাকে জানানো হয়নি বা জানতাম না, এটা আমি বুঝি নাই, না বুঝে করেছি, সেটা আসলে এই বিষয়টা মেনে নেওয়াটা খুব টাফ। আমরা যদি চাই, স্যার আপনি যেটা বলছিলেন, যে আমরা যদি ব্যক্তিগতভাবে চাই, যদি প্রচন্ড ইচ্ছা থাকে আমার মধ্যে, তবে কিন্তু আমি জানতে পারবো। তারপরও হচ্ছে আমরা অবশ্যই আমাদের প্রচেষ্টা চালাবো সবার মাঝে আমাদের এই সুন্দর বাণীগুলি প্রচার করার জন্য। তো স্যার নুরুল ভাই কিছু কি বলতে যাচ্ছেন? না, আমরা কি শেষের দিকে, তাও শেষের দিকে একটা দোয়া পড়ে স্যার যদি অনুমতি দেন, একটা দোয়া পড়ে স্যার আমরা সেটাই স্যার, নুরুল ভাই স্যার যদি আপনি একটু দোয়া করে আমাদের আজকে আলোচনাটা। জি, সুবহানাকা আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যে কোনো একটা প্রোগ্রামের শেষে বা বৈঠকের শেষে পড়তেন। মানে আল্লাহ মানে সিঙ্গল আউট করা, সাক্ষ্য দেওয়া যে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর গ্লোরি, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আস্তাগফিরুকা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া আতুবু ইলাইক, এবং তোমার কাছে আমাদের ফিরে যেতে হবে। এই দোয়া করে স্যার আমরা আজকে আমাদের দর্শকদের থেকে বিদায় নিই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।